নাম্বার 64 তেলাওয়াত করেছি। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। কোরআনে যে বার্তা দিয়েছে এতে কোনো ভুল আছে? ধরে বলতে হবে ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার ইন দা ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, বান্দা বান্দি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। যদি তোমার দ্বারা পড়াও সম্ভব না হয়, পাঁচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। যদি ছুতেও না পারো, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লেও নেকি হয়, ধরলেও নেকি হয়, দেখলেও নেকি হয়। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা। এর জন্য আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন তৈরি করা এবং কোরআন পড়া এবং কোরআনের আপনার বলা হচ্ছে নির্দেশ অনুসারে সার্বিক জীবন পৃথিবীতে অতিবাহিত করা। আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন, আদবদার বানান, জানে কোরআনের ওপরে আমল করতে পারি। আপনি কোরআন শিক্ষা দেবেন। ইফ ইউ টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন। কোরআন উইল টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞানকে দেবে আল্লাহর কোরআন দেবে। বলে মতিউর রহমান, সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে পাওয়া যায়, তাহলে আপনি বলছেন আপনার কথা মোতাবেক মৌলানারা সারা বিশ্বের জ্ঞানী হতো, বলতো না বাপ? প্রশ্ন করতে পারেন, কিন্তু শুনে রেখে দেন, সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়, কিন্তু মৌলানারাও কোরআন শরীফকে ভালোভাবে পড়তে জানে না। বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, কোরআন শরীফ শুধু আপনার বলা হচ্ছে পার্থিব জীবনের জন্য আমরা পড়ি। আমাদের কোরআন শরীফ পড়তে হয় নামাজের জন্য, আমরা কোরআন পড়ি বক্তৃতার জন্য, আমরা কোরআন পড়ি দোয়ার জন্য, আমরা কোরআন পড়ি আপনার হালাল হারাম জানার জন্য, আমরা কোরআন পড়ি আপনার বলা হচ্ছে জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করি না, কোরআন নিয়ে কোনোদিন রিসার্চ গবেষণা করি না। আলেমরা করেছে বাপ, জোরে বলেন করে? কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করে? রিসার্চ গবেষণা আমরা করতে পারি না। কোরআনের ভিতরে সমগ্র বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে সন্নিবেশিত করেছে। আমাদের ভারতের 3টি জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। একটা হলো আসাম, ত্রিপুরার পশ্চিমবঙ্গ। আর বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র, সেখানে বাংলা ভাষা চলে। সেই দেশের একটা সম্ভ্রান্ত ঘরের সন্তান, নাম হলো তার গিরিশচন্দ্র সেন, যিনি আপনার মুসলমান ছিলেন না, আমার মতো লেকচারার ছিলেন না, তিনি আলিমে দিন ছিলেন না, তবে গভীর কোরআনের জ্ঞান তার ছিল। এই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞাটা আপনি বলুন। উনি বললেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে, এ কথা বিশ্বাস করেছে। এবং পৃথিবীর জমিনে আরেকজন ব্যক্তি, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন? ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। 30টি বছর ধরে আল্লাহর কোরআনের জ্ঞানকে আপনার হেনস্থা করার চেষ্টা করে, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। অবশেষে 30 বছর পরে নিজের ভুল সংশোধন করে বিজ্ঞানের উচ্চ শিখরে আরোহণ করার পরেও আল্লাহর কোরআনকে মান্যতা দিয়ে বিশ্ব নবীর কলেমা পড়ে মুসলমান হতে বাধ্য হলো। কখন? যেই দিন সূরাটির নাম সূরা আপনার ইউনুস। একটা সূরা আছে দেখবেন, সূরাটার নাম হলো সূরা ইউনুস। এই সূরা ইউনুসের 92 নম্বর আয়াত আল্লাহ বলেছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এই ফেরাউন তোমার লাশকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, কারণ তোমার পরবর্তীতে যারা নাস্তিক হবে, দেয়ার ইজ নো আল্লাহ যারা বলবে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবে না,
তাদের জন্য ফেরাউনকে মডেল বানালাম। এই আয়াতকে বেশ করে ডক্টর মরিস বুকাইলি 30টা বছর ধরে আল্লাহর কোরআনের ভং ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এই আয়াতে কি আছে? ফেরাউনের কথা আছে। আপনারা ফেরাউনকে দেখেছেন? এখনো দেখতে পাবেন, নেট সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। ফেরাউন এখন আছে মিশরের কায়রো শহর থেকে একটু দূরে। জায়গাটার নাম হলো তাজবিদ। জায়গাটার নাম হলো তাজবিদ। ওই জায়গাতে একটা জাদুঘর আছে। জাদুঘরটার নাম হলো রয়েল মনি। জাদুঘরটা তৈরি করেছে প্রত্নতত্ত্ববিদ, নাম হলো বিজ্ঞানী লরেট। এই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1898। চলছে এখন কত? 2024। 1898 থেকে 2024 করলে আনুমানিক 225 বছর পার হয়ে 26-এ পড়েছে। এই 225 বছরের ইতিহাস আপনার ফেরাউনকে রাখা হয়েছে মিশরের জাদুঘরে। কিন্তু 3400 বছর আগে মশা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের, যাকে সবাই চিনে, এই ফেরাউনের লাশ পানির ভিতরে ছিল আনুমানিক 3200 বছর। 3200 বছর ধরে পানিতে থাকলো, গলল না, পচলো না, নষ্ট হলো না, একটাও তার আপনার অঙ্গ প্রত্যঙ্গ খসে যায়নি। 3200 বছর পরে পৃথিবীর বিজ্ঞানীরা তাকে তুলে মিশরের জাদুঘরে তাকে রাখা হলো। কিন্তু কোরআন বলছে না, কিয়ামত পর্যন্ত ফেরাউন এইভাবেই থেকে যাবে। আমি আল্লাহ তাকে জাল মাছের শক্তি করে কিয়ামত পর্যন্ত নাস্তিকদের জবান বন্ধ করার জন্য রেখে দিয়েছি। তাই পৃথিবীর আপনার বারে আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের দেশে অধিবাসী। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন এটা আমাদের অবদান, বিজ্ঞান তাকে রেখেছে মমি করে, তাছাড়া এটা কেউ সম্ভব নাই। তাই তিনি প্রমাণ করতে চেয়েছিলেন বিজ্ঞানের আগে 3250 বছর ধরে আনুমানিক আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে পানির ভিতরে ছিল, কিন্তু নষ্ট হলো না। ডক্টর মরিস বুকাইলির ব্রেন আপনার হ্যাং হয়ে গেল। একটা বিজ্ঞান আপনার প্রমাণ করে পানিতে কোনো যদি আপনার প্রাণী রাখা হয়, লাশ যদি রাখা হয়, আর্দ্রতা বেশি থাকলে পচন বেশি হয়, কিন্তু তার পচন কেন হলো না? আল্লাহর কোরআনে গ্যারান্টি দিয়েছে, কোরআনে কোনো ভুল নাই, আর ভুল থাকার কোনো জায়গাও আল্লাহ কোরআনে রাখেনি। ডক্টর মরিস বুকাইলি 30 বছর পরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে এই আপনার বলে আছে সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াতকে সম্মুখে রেখে নবীর মধুমাখা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে পৃথিবীতে মুসলমান হয়ে কোরআনকে আপনার অথেন্টিক গ্রন্থ, আকাশের নিচে জমিনের উপরে এত বড় অথেন্টিক গ্রন্থ আর নাই, এ কথা বার্তা দিয়ে গোটা বিশ্ব জাতিকে কোরআনের ওপরে আশ্বাস আপনার জুগিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই বর্তমান যুগে আল্লাহর কোরআনকে আপনার কেউ প্রমাণ আপনার সাপেক্ষে মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আজ মুসলমানের ঘরে কোরআনটা পড়া হয় না। হয় জোরে বলুন, কোরআনটা পড়া হয়? কোরআন পড়া হয় না। যদি পড়তে হয় একটু খবরের কাগজ পড়ি, ঠিক না বেঠিক বাবা? ভদ্র সমাজের ঘুম ভাঙে আপনার 9টার সময়। ঘুম ভাঙার পরে কলগেট ব্রাশ নিয়ে আপনার বিছানা থেকে উঠে বৈঠক ঘরে যাই, এক পায়ের উপর এক পা দিয়ে কলগেট ব্রাশ করে, এক হাতে পেপার নিয়ে হেডলাইনের খতম মারার চেষ্টা করে। বউটা জিজ্ঞাসা করে, হেগো আপনার অমকের বাপ, তুমি কি স্কুলে যাবে না? তুমি কি পঞ্চায়েতে যাবে না? তুমি কি অফিসে যাবে না? তুমি কি আদালতে যাবে না? ঘুম তখন ভেঙে গেল, সার্বিক চিন্তা হলো তাই তো অফিস টাইম যদি আপনার মিস হয়ে যায় বেতন কাটা পড়ে যাবে, তাড়াতাড়ি পেপার গোটালাম, বাসের সিটে পড়বো, দুর্ভাগ্যবশত বাসের সিট পেলাম না, অফিসে টিফিনে পড়বো, সেখানেও পেলাম না, বাড়ি চলে আসলাম, সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা লেগে যাওয়ার পরে বাড়িতে আসার পরে দুমুঠো অন্ন মুখে দিতে নাই, শরীর ক্লান্ত ছিল। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য চিত হয়ে খাটের ওপর শুয়ে বুকের ওপর পেপার নিয়ে এক খতম দিয়ে ঘুমাই, ঠিক না বেঠিক বাবা?
সারা দিনের কাজা আপনার সন্ধ্যাবেলায় আপনার আদায় করতে হবে। দুর্ভাগ্যবশত মুসলমান পৃথিবীতে সকালবেলার পেপার বৈকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বহন করার পরে বাড়িতে আসার পরও একবার খতম যায়, কিন্তু মুসলমান আল্লাহর কোরআন বাড়িতে আপনার থেকে যায়, ধুলে আপনার দেখা যায়, এখানে আপনার বাড়ি আছে নোংরা ধুলো পড়ে যায়, কোরআন আপনার খোলার এ মুসলমানের সময় হয় না। আমাকে আপনার বাড়ি আছে, আপনারা বলতে পারেন বলে মতিউর রহমান আল্লাহর কোরআন আপনার পড়লে কি হয়? আল্লাহর নবী আমার পবিত্র জবান দ্বারা বলেছে, এ আমার মুসলমান, আপনার মুমিন মুসলমানরা, আমার উম্মত উম্মাতানিরা, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজালি ইয়াউমাল কিয়ামাতি দাউহু হাসান মিন দাউইশ শাম। বিশ্বনবী আমার বলে, যে ব্যক্তি কোরআন পড়ে ওর উপর আমল করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তার পিতামাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে, তাজ পরাবে, যার জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন বাড়িতে আপনার থাকা সত্ত্বেও আজ পড়তে পারে না, খবরের কাগজ পড়ে, সারাদিনের আপনার বলে হাতে পেরেশান উপেক্ষা করে, একবার পড়ে নাই। ভদ্র সমাজের মানুষ এরা পেপার পড়তে জানে। আমার মতো যদি হাফ পড়া মৌলবি হয়, আমার মতো যদি আপনার টেনে ছেঁচড়া আপনার বাংলা পড়া হয়, তাহলে হয়তো 8 দিন আপনার লাগিয়ে দেবে, 10 দিন লাগিয়ে দেবে, কারণ ইজ্জত যাবার ছাড়বে না। কিন্তু যারা ভদ্র সমাজ MA BA পাস করেছে, MPhil করেছে, PhD করেছে, যারা ডক্টরেট করেছে, ইনাদের স্টাইল আছে, পেপার শুধু পাতা উল্টাই, হেডলাইনের খতম মারে। জিজ্ঞাসা যদি করেন বলে কি করে পড়লে, বলে হেডলাইন পড়লেই পেপার বোঝা যায় কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, নিত্য প্রয়োজনের খবর সেটাই বোঝা যায়। আল্লাহ রসুল বললেন, হতভাগার দল, পেপারের হেডলাইন তোমার আপনার নলেজে আপনার সেভ হয়ে গেল, পেপারের হেডলাইন তুমি বুঝতে পারলে, কোরআনের হেডলাইন তোমার বোঝা গেল না। নবী আমার বললেন, সাহাবারা রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় তোমরা যখন ঘুমাবে তার আগে বিছানায় সজ্জিত অবস্থায় পবিত্র কোরআনের এক খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক খতম দিয়ে যদি ঘুমাই রাতের ঘুম হারাম হবে, দিনে কর্মজীবন ব্যাহত হবে, আমাদের সম্ভব নয়। নবী বললেন, সাহাবারা যদি এটা সম্ভব না হয়, পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো তার ইখলাস, গোধা বাংলাতে কুলহু আল্লাহু আহাদ বলে, কিন্তু নাম হলো ইখলাস, 3 বার পড়ে যদি আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, নবী আমার বলেন সাহাবারা রাত্রিবেলায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 3 বার সূরা ইখলাস পড়ে বিছানায় সজ্জিত হয়, ঘুমটা তার হবে, ক্লান্তি তার দূর হবে, কিন্তু আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটা খতম তেলাওয়াতের সব তার নামায় আমলে আল্লাহ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার কোরআনের হেডলাইন স্বরূপ এই সূরা ইখলাসকে বলা হয়, আপনার 3 বার পড়ে বিছানায় সজ্জিত হবেন, ঘুমটা আপনার হবে, ক্লান্তি আপনার দূর হবে, কিন্তু কোরআনের খতমে সব আপনার হবে। 10 বার যদি পড়ে, মহান রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, আল্লাহর কোন বান্দা 10 বার যদি শুধু ইখলাসটা পড়ে বিছানায় সজ্জিত হয়, আল্লাহর জান্নাতের একটা আপনার কামরা তার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দেয়। 24 বার যদি পড়ে 2টো কামরা আল্লাহ বরাদ্দ করে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন রাত্রি অতিবাহিত হয় না যে ওমর ফারুক আজম এই সূরা ইখলাসটা 100 বার না পড়ে বিছানায় সজ্জিত হয়। নবী আমার বলেন, এ ওমর ফারুক আজম, আমি রাসূলুল্লাহ তোমার আমলনামার জন্য আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম 10টি জান্নাতের কামরা আল্লাহ তোমার আমলনামায় বরাদ্দ করেছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান, ঠিক ঠিক। এই কোরআন পড়ে না, পেপার পড়ে, হাতে একটু সময় পেলে তাস খেলে, হাতে একটু সময় পেলে লুডু খেলে, হাতে একটু সময় পেলে দুদান ফ্রি ফায়ার খেলে। আপনাদের দিকে ভদ্র সমাজ এসব ভাইরাস ঢোকেনি, ফ্রি ফায়ার খেলে। যুবকেরা বলছে খেলে মানে কি, সবার পকেটে পকেটে ঢুকে গেছে। করোনার চাইতে জটিল ভাইরাস হলো ফ্রি ফায়ার। করোনা এসে চলো শুধু হাসপাতালে দেখা গেছে, স্কুল কলেজে কারো পকেটে দেখা যায়নি। আর করোনার চাইতে জটিল ভাইরাস হলো এ ফ্রি ফায়ার। এমনকি মৌলবীর বাড়িতেও ঢুকেছে, ও না দেখলে ওর নাতি নাত করে ছাড়েনি। কি বাস্তব না বাস্তব? আমার কথায় রাগ হচ্ছে? রাগ হবে, কারণ যখন অ্যান্টিবায়োটিক পড়ে তখন একটু মাথা গরম হয়, কিন্তু একটু ধৈর্য ধরলেই অ্যান্টিবায়োটিকে কাজ হয়। বুঝতে পেরেছেন?
জ্বর যদি হয় তাহলে আপনাকে অন্তত পক্ষে 500 নর্মালি কোনো অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি না দেন ক্লেভাম 625 যদি না দেন তো তাড়াতাড়ি জ্বর পালাবে না। তো কিন্তু ওটা সহ্য করা একটু আপনার ব্যাপার থাকে, ঘেমে যাবেন, গরম হবে, মাথা ঘুরবে, পানি খেতে হবে, অনেক কিছু হবে, কিন্তু 8 ঘন্টা পরই স্বস্তি পাওয়া যাবে। যাবে না যাবে না? আমার কথায় রাগ হবে, কিন্তু পরে বিবেচনা করবেন। আমরা মুসলমান। আরে হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কাকে বলে? বলে হুজুর আপনার বলে হচ্ছে জানেন না, মুসলমান আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে। এইভাবে মুসলমানের দাবি করলে হবে না। আমরা শৈশবে খাতনা দিয়ে নিয়েছি আর এখন মৌলবি ধরে বিয়ে করিয়ে নিলাম, অতএব আমরা মুসলমান। এটা আপনার আমার দাবি ঠিক নয়। আরভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলে আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন যে আপনার মেসেঞ্জার। তার 69 পৃষ্ঠাতে বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, সে হলো মুসলমান। বলে আল্লাহ তোমার ইচ্ছা কি? আল্লাহ বলছে আমার ইচ্ছা শুনবি? বলে হ্যাঁ। আল্লাহ বলছে শোনো, আমার ইচ্ছা হলো, সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64। আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওটা আমি ভুল বলে ফেলেছিলাম। আয়াতটা ছিল সূরা জুমার 39 নাম্বার সূরা, আয়াত নাম্বার 41। এর এটা যেটা বলছি এটা হলো আপনার সূরা ফুরকানের 25 নাম্বার সূরা, 19 নাম্বার আপনার বলা আছে পারা, আয়াত নাম্বার হলো 64। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনার দোজহ বিলিভ হু স্পেন্ড দ্য নাইট উইল স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আল্লাহ প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, অর্থাৎ নফল নামাজে এবং সাজদায় যারা কাটাবে, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। আপনাদেরকে সাইজ করতে গিয়ে আমি আয়াতের নাম্বার ভুল বলে দিয়েছিলাম, আয়াত ঠিক করেছিলাম। কারণ আপনার বলা হচ্ছে আপনাদেরকে বারবার এদিকে করছি, এদিক থেকে আমার ব্রেনটা চলে গেছিল, বুঝতে পেরেছেন? এর জন্য জালসার পরিবেশ তৈরি করতে হয়। 3টি জিনিস জালসাতে জরুরি। একটা হলো বক্তা ভালো হতে হবে, 2 নাম্বার শ্রোতার আগ্রহ থাকতে হবে, 3 নাম্বার মাইকের সার্ভিস ভালো লাগবে। বুঝতে পেরেছেন? তা আপনাদেরকে সাইজ করতে করতে আমি এদিকে গিয়ে ওইদিকে চলে গেছি। এর জন্য আমার মিস্টেক, আমি তারপরে পরিবর্তে আপনাদের বলে দিলাম। তবে ধৈর্য ধরবেন, একটু সহ্য করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজ মুসলমান আমরা, পৃথিবীর জমিনে মুসলমান কেন আপনার বলা হচ্ছে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত হবে? আজ মুসলমান পৃথিবীর জমিনে কম নাই। মুসলমান কোরআন পড়ে না, মুসলমানের কোরআন আপনার বলা হচ্ছে বাড়িতে থাকা সত্ত্বেও আজ মুসলমান কোরআন পড়ছে না। মুসলমান আপনার বলা হচ্ছে কোরআনকে উপেক্ষা করে পেপার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি মুসলমানদেরকে বলতে চাই, আজ আমরা মুসলমান, আমাদের কাজ হবে কোরআন পড়া। আমাদের কাজ কি হবে? কোরআন পড়া। হাসরের ময়দান কঠিন ময়দান বাপ। যে ব্যক্তি কোরআন পড়ে ওর ওপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ নূরের টুপি পরাবে। তাহলে যদি এই জ্যোতি হয়, এই যদি পুরস্কার হয়, এই যদি এনাম হয়, যিনি কোরআন পড়বে তার আপনার পরিণাম কি হবে, তার পরিস্থিতি কি হবে বোঝা যাচ্ছে বাপ। তার কি পরিস্থিতি হবে? আজ অনেকে বলে হাসরের ময়দান ভয়াবহ হবে, বাপ চিনতে পারবে না বাপকে। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে বাপ বাপকে বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, মা আপনার বিটিকে চিনতে পারবে না, মেয়ে আপনার মাকে চিনতে পারবে না, সন্তান তার আপনার পিতা মাতাকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, কেউ কাউকে চিনতে পারবে না। সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, হাসরের ময়দানে কোরআন পড়া ব্যক্তির পিতা মাতার মাথার উপরে এত সুন্দর নূরের টুপি পরাবে যে জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। সূর্য কত দূরে থাকবে? 8 হাত ওপরে মাথার। প্রচন্ড রোদের কিরণে মগজগুলো টকবক করে ফুটবে। ভাতের হাঁড়িতে জাল দিলে যেমন ভাত আপনার উতলে পড়ে, বিশ্বনবী বলছেন ওইভাবে মগজগুলো গলে গলে পড়বে। কিন্তু মুসলমান ওই সময়তে ভয়াবহ দিনে মাটির দিকে তাকানো যাবে না। আপনার বলা হয়েছে আগুনে, উত্তপ্ত আগুনে যেমন লোহা ভরে দেয় আথরে, কামার আপনার যেইভাবে
হবে আপনার লোহাকে অস্ত্রগুলোকে লাল টকটক করে নিয়ে এসে হাতুড় দিয়ে সাইজ করে এই রকম আপনার লাল টকটকে আপনার তামা হয়ে যাবে মাটি। আপনার নিজের পাসিনাতে হাবুডুবু করবে, কেউ কোমর পর্যন্ত, কেউ আপনার নাভি পর্যন্ত, কেউ সিনা পর্যন্ত। কিন্তু মুসলমান শুনে রেখে দেন, এই পরিস্থিতিতে আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলেন, এ আমার সাহাবীরা, হাসরের ময়দান যতই কঠিন হোক, আল্লাহর বান্দা যদি 7 শ্রেণীর মধ্যে আপনার দীক্ষিত হয়ে যায়, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রোদের তাপমাত্রা বেড়ে যায়, যদি আপনার বলে আছে বাড়িতে এসি লাগানো থাকে, যতই তাপমাত্রা বাড়ুক না কেন, আপনার বলে আছে এসি দিলে ঠান্ডা হবে কি হবে না? আপনার ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে, যাদের কোনো টেনশন থাকবে না, যাদের কোনো চিন্তা থাকবে না, এরা আরশের নিচে জায়গা পাবে। এরা কারা? বুখারী শরীফ কিতাবুল আযানের মধ্যে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবে। এরা কারা হবে? এদের সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়েন। আমি আপনাদের পরিবেশটা তৈরি করার জন্য আপনারা বলে হচ্ছে আহ্বান করেছি। ভাই, কড়া কথা বলেছি আপনাদেরকে শুধু বসানোর জন্য, আমার অন্য কোনো আপনাদের প্রতি রাগ ছিল না, বা আমি রাগ করেও আসিনি যে আমরা মুসলমান, আজকে কেন মুসলমান মার খাবে এই দোষী খাচ্ছে। বুঝতে পেরেছেন? ঠিক। যে ভারতবর্ষের মাটিতে নয়, গোটা ওয়ার্ল্ডে মুসলমান প্রায় 200 কোটি, অথচ এই মুসলমান ভারতে মার খাচ্ছে। নাম কি? মুসলমান। গুজরাটে মার খেলো কারা? মুসলমান। মায়ানমারে দেশান্তরিত হলো কারা? মুসলমান। এখনো ফিলিস্তিনের মাটিতে মার খাচ্ছে, মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে। বাইতুল মুকাদ্দাস আল্লাহর পবিত্র ঘর, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে নবী বলেছে, সালাতুহু ফিল মসজিদিল আকসা, মসজিদ আকসাতে এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, বি 50 আলফি সালাতান, তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি হবে। সুবহানাল্লাহ, অথচ সুবহানাল্লাহ। সেই মসজিদ থেকে বিতাড়িত করা হচ্ছে মুসলমানকে। হচ্ছে না? কেন হচ্ছে? মুসলমান তো 200 কোটি, সামান্য 80 কোটি ইহুদি। 80 কোটি ইহুদিতে আপনারা বলে হচ্ছে আমাদের ভোট ছুটিয়ে দিচ্ছে। করছে না? করছে না?